আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা সিম্পল একটা রেসিপি রান্না করলাম। তো তেথাপাড়া স্পিনিচ আর হলো গিয়া কই মাছ নিছি। কই মাছটা সুন্দর করে আমি এখন দইয়া হলুদ দিয়া মাখিয়ে নিছি। আর একটা ফান নিছি, ফানের মাঝে তেল দিলাইছি। আর ওটার মাঝে আমি মাছটারে ফ্রাই কইরা তেলের মধ্যে একে রান্না করবো। যদি তেল একটুক লাগে আর একটুক আমি তেল আর একটুক দিব। তো আর যদি লাগে না ও তেলে উই যায় তো আর লাগতো না। একটু আমি একটু বেশি দেখতে পারে, একটু বেশি তেল দিছি। তো আমি মাছগুলো এখন দিলাম। কই মাছ, এটা কই মাছটা আমি সাইডটা পিস করছিলাম। একলাকে দিলাম, সবটা আটে দিব। দেখতে পারো ফ্রাই করা হোক, তারপরে আস্তে আস্তে আপনারা দেখাইব সবটা। বাকি রেসিপি দেখবা, আশা করি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো দেখতে পারা এখন এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডে উল্টে দিব মাছগুলারে। এরকম কইরা আমি সবগুলো মাছে উল্টে দিলাম। এক সাইডে দিয়ে 5 মিনিট বাজার পরে অন্য সাইডে দিয়ে আরও 5 মিনিট আমি ভাজবো। 5 মিনিট বাজে নিলে আর ঠিক ওই যে গা লাগতো না। এরকম করে সবটি মাছ আমি উল্টে দিলাম। বাজার শেষ হইলে তরকারিটা রান্না করবো। আমি এখন মাছগুলারে আস্তে আস্তে তুলিয়া নিলাম দিয়ে। তো বাজার গেছে আমার দুই সাইডে সুন্দর করে। আর আগুনটা একদম কমায় রাখি দিছি, কারণ তেলের ছিটা উঠে অনেক সময় মাছ নামানির সময়। তো আস্তে আস্তে সবগুলো মাছটা তুলিয়া নিয়ে আমি এখন অত তেলের মধ্যেই মাছটারে রান্না করব। যতটুকু তেল আছে অতটুকুই না, আর এক্সট্রা তেল দেওয়াও লাগতো না। আমি ও আন্দাজ করে রয়ে দিছিলাম যে মাছ পিরানো হইতো আবার রান্না হইতো। তো এখন এই তেলের মাঝে আমি তরকারিটা রান্না করব। এদিকে আর একটা তরকারি আমি রান্না করলাম, লাউ দিয়ে মাছ। এটা রেসিপি দিলাম না। অত মাছগুলা সবটি আমি তুলিয়ে নিছি কি দেখতে পারলাম। আর ও যে গরম তেলের মধ্যে এখন আমি ও পেঁয়াজটা রান্না দিলাম। এটা পেঁয়াজ আছে, এখন আমি লবণ দিব। লবণ দিলাম আমি। পেঁয়াজটা আস্তে আস্তে মজুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি দেবো। দেখতে পারা পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজ হয়েছে। এখন আমি একটু পানি দিব, পরে আমি এটা ভাঙ্গা দিব। পেঁয়াজটা নরম হইবা লাগে আমি পানি দিছি। তো একটু পরে আপনার দেখাই মুখে তখন একটু পরে তেলটা উপরে দিকে বসা হয়েছে আর পেঁয়াজও অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এটারে পেঁয়াজটারে ভাঙ্গে দিয়া মশলাটা দিলাম। দেখতে পারা পেঁয়াজটারে আমি এখন ভাঙ্গে দিলাইছি। তো আস্তে আস্তে আমি মশলাগুলো দিলাম।
হলুদের পাউডার নিয়েছি আমি একটা পারা 1/2 টেবিল স্পুন। এখন দিলাম ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, আর মরিচের পাউডার দিলাম 1/2 টেবিল স্পুন। কাঁচা মরিচ তো দিই এটার মধ্যে, তো একটা পারা এখন এটা আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এখন সবগুলো কাঁচামরিচ দিলাম। মশলার কষানি লাগে অল্প একটু পানি দিচ্ছি, এখানে আমি দেখতে পারা। দুই মিনিট মশলাটারে কষাইমো, তারপরে আমি স্প্যানিশের পাতাগুলো দিলাম। তোরা তোরা করে পাতা অ্যাড করবো, মশলা দিলাম। এগুলো তো মরিচে একবারে যাইব কি, তোরা তোরা করে সবগুলো পাতা আমি অ্যাড করে নিলাম। ওদের দেখতে পারে আমি সবগুলো পাতা দিলাইছি। এখন একটু সময় ঢাকনা দিয়ে ডেকে রাখি দিব, তারপরে দেখবা পাতাগুলো অনেকটা মজা মানে থুর হয়ে গেছে। এখন তো দেখা যায় কত পাতা, তো একটু পরে একবারে কমে যাইব পাতা দেখবা। তো দেখতে পারা দেখছেন কতটা নিচে নামছে, একদম মানে মজে গেছে পাতাটা। বোঝা গেছিল যে তো পাতা হইব। তো পাতারে আমি 5 মিনিট আরও রান্না করবো, তারপরে আমি মাছগুলো দিলাম। আর স্পিনিচ আমার কাছে খুব ভালো লাগে, আমি জানি না কেন আমার কিন্তু অনেক ভালো লাগে। বাংলাদেশে যে পুঁই শাকের পাতা খাইতাম সেম আমার কাছে ওলাখান লাগে। তো আপনারা কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবা। আমি আগে দেখাইছিলাম লাউ রান্না করা আমি, তো এটা ওই গেছে। এটা আমি ধনিয়া পাতা দিয়া নামাই দিব। রেসিপি আর শেয়ার করছি না, তো এখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি, আমি ফ্রিজে রাখি দিয়েছিলাম কাটটা। তো এই মুহূর্তে এখন আমি তো একটু পানি দিব এটার মাঝে। তো দেখতে পারা খুব সুন্দর করে বাবল হয়েছে পানি দিচ্ছে। তো তোরে জল দেওয়ার পরে এখন আস্তে আস্তে আমি সবগুলো মাছ দিলাইম। তো ফ্রাই করা যে মাছ আছে ওগুলো আমি দিলাম। তো আমি কই মাছ দিয়ে রান্না করছি। আমার কাছে কই মাছ আর স্পিনিচ ভালো লাগে বেশি একলগে রান্না করলে, আর স্পিনিচ লাগে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আস্তে আস্তে আমি সবগুলো মাছ ঢেলাইছি। তো ভিউয়ার্স দেখতে পারা কি
মানে মাছ দেওয়ার পরে ওটার মাঝে তোরা পানি নিয়েছি, তখন ও পানিটা আমি এখন ওটার মাঝে এড করে নিলাম। তো দেখতে পারো, তো এটা এখন সুন্দর করে জালো। 5 মিনিটের মতন রান্না করবো ওরকম। তো আজকে রান্না আমার দেখতে পারা। এখন ফাইনাল লুক। আমি এখন ধনিয়া পাতাটা দিলাম, দিয়া নামাই লেবো। তো 2 মিনিটের লাগে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তোমার তো রান্না শেষ। তো আজকে লাগে দেখতেই পারবা কেটে কেটে রান্না করছি। তো ওই মাছটা হয়ে গেছে রান্না। তো নেক্সট ভিডিও দেখবা, আরও ভিডিও নিয়ে আইমু। আর আজকে আরও আমি রান্না করছি দেখতে পারো, মিট রান্না করছি, মিট আলু দিয়া। এটা মানে ভাত, এটা তো লাউয়ের তরকারি মাছ দিয়ে হইলাম। ও আজকে রান্না আমার তো সব শেষ আলহামদুলিল্লাহ। তো নেক্সট ভিডিও দেখা লাগে, ভালো থাকবা, ভালো থাকুক সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।